বলতে বলতে 193 এবং তৃণমূল 95। দ্রুত একবার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে ওয়ান লাইনার। সুমন দা, আপনার সাথে 100% এক শ্রমিক ভট্টাচার্যের সভাপতি হয়ে আসার পর সরাসরি দরাজ কণ্ঠে উনি বলেছেন যে আপনারা পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য অন্য রাজনীতি করলেও পতাকাটা আপনারা আপাতত বাক্সবন্দি করুন, এই নির্বাচনে আমাদেরকে ভোট দিয়ে পরিবর্তন নিশ্চিত করুন পশ্চিমবাংলার বাঁচানোর জন্য। এই লড়াই পশ্চিমবাংলার বাঁচার লড়াই এই হিসাবে দেখে তিনি বামপন্থীদের থেকে শুরু করে কংগ্রেস, বুদ্ধিজীবী সবাইকেই বলেছিলেন আপনারা একজোট হয়ে আমাদেরকে ভোট দিন, আমরাই পরিবর্তন আনতে পারি। এবং একই সাথে আপনার সাথে একমত সমস্ত যে পুরনো বিজেপি ছিল, নতুন বিজেপি ছিল, তাদের সাথে সম্পর্ক রাখা। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে সুমনদা সুনীল বনসল কেন্দ্রীয় অবজারভার হিসাবে আসার পরে তিনি ইতিমধ্যেই আপনি জানেন যে তিনি ত্রিপুরাতে সাফল্য পেয়েছিলেন, তিনি আসামে সাফল্য পেয়েছিলেন, পাশের রাজ্য উড়িষ্যাতে সাফল্য পেয়েছিলেন। আমি আসবো, তার আগে আবার বলছি 9 সেকেন্ডের একটা বিরতি। তার আগে দুটো বড় খবর দেব। কলকাতার প্রাণকেন্দ্র ভরকেন্দ্র চৌরঙ্গি এই প্রথম রাউন্ড থেকে নয়না বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন। এই প্রথম 945টা ভোটে নয়না বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়েছেন। আর নবম রাউন্ডের ফলাফল এসে গেছে। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় 13,842 ভোটে শুভেন্দু অধিকারীর থেকে এগিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পেয়েছেন 48,328 ভোট, শুভেন্দু অধিকারীর ঝুলিতে 24,486টা ভোট। দেখুন, 2/3 মেজরিটি 196 হতে আর এগিয়ে থাকার নিরিখে 3টে মাত্র আসন বাকি। এগিয়ে থাকার নিরিখে 193তে বিজেপি 2/3 মেজরিটির দিকে। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী এগিয়ে আছেন 8,655টা ভোটে। শিলিগুড়িতে শঙ্কর ঘোষ 51,000-এর বেশি ভোটে এগিয়ে গেছেন। ভবানীপুর বললাম, বেহালা পশ্চিমে ইন্দ্রনীল খান 7,927 ভোটে এগিয়ে গেছেন। শুভম, এক বলি যে হারটা তো পশ্চিমবঙ্গে হচ্ছে এবং পশ্চিমবঙ্গকে যারা বাঁচাচ্ছিল বাইরের মমতা বন্দ্যোপাধ্যায়, স্ট্যালিনের গভর্নমেন্ট কিন্তু হারছে। ওখানে কিন্তু টিভিকে অনেক ভোটে এগিয়ে আসছে, কোথাও হয়তো এআইডিএমকে সঙ্গে অ্যালায়েন্স করবে, কিন্তু শুভময় দাদের এবং এই প্রথম বামপন্থীদের হাতে একটাও রাজ্য থাকে। কেরালাও গেছে, কেরালাও কোথায়। আমার খারাপ লাগছে, বিজয়ন আমার খুব পুরনো বন্ধু ছিল, সে চলে যাচ্ছে। যাই হোক, সেটা অন্য ব্যাপার। তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানে অন্য রাজ্যে বিজয়কে বেছে নিল অভিনেতা, ভেবেছিল সেটাই না। এটা বিজেপি ওর পেছনে ছোটার চেষ্টা করছিল, ওকে এআইডিএমকে ছেড়ে দিয়ে ওর পেছনে যাওয়ার চেষ্টা করছিল, ও আর রাজি হয়নি। কিন্তু এখন তো যা দাঁড়িয়েছে, ও বোধহয় 118 কিছু কমে আছে, তো পেয়ে যাবে। একসঙ্গে মিলে বোধহয় একটা কোনো গভর্নমেন্ট হবে। ইন্ডি জোট, আমি যেটা কনসার্ন যে ইন্ডি জোট এখন হচ্ছে বিজেপির একমাত্র অপোনেন্ট হচ্ছে কংগ্রেস, আর কেউ নেই, সবাই অস্তমিত হয়ে হারিয়ে রয়েছে। এটা কিন্তু সত্যিকারের সামগ্রিকভাবে যে নির্বাচন হচ্ছে। একই সঙ্গে দেখুন আসামে যেভাবে বিজেপি 80-র ওপরে আমি দেখছিলাম বেরিয়ে গেছে হেমন্ত বিশ্ব শর্মা। পুডুচেরি তো এনআরসির সঙ্গে ওদের যে অ্যালায়েন্স আছে সেটা ঠিক রয়েছে। তো এই যে নির্বাচন ঘটে গেল, এটা কিন্তু পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে সারা ভারত চাইছে নরেন্দ্র মোদীর প্রতি তাদের আস্থা জানাতে, এবং একই সঙ্গে তারা মনে করছে যে সমস্ত ফোর্সগুলো ভারতবর্ষে ছিল, পশ্চিমবঙ্গের টিএমসি, ডিএমকে, এই ফোর্সগুলো যারা ভারতবর্ষের রিজনাল ফোর্স হিসেবে নানানভাবে ভারতবর্ষের যে উন্নয়নে বাধা দিচ্ছিল, সেখান থেকে কিন্তু অনেকটা সরে আসবে। এটাই আমাদের দেখার, যে ভারতবর্ষের উন্নয়নের এখন কিন্তু অনেকটা পথ খোলা রয়ে গেল। আমরা দেখব যে কিভাবে বাংলায় উন্নতি হয়। এখানে যেন ওই বদলা, যেটা আমি বারবার বলতে চাই, একেবারে নতুন সংস্কৃতি তৈরি হোক। সরকার বদল মানে হিংসা নয়, মাথাফাটা নয়, রক্ত নয়, মৃত্যু তো নয়। ভাষা বাঙালি হারাচ্ছিল, সেই ভাষা যেন ফেরত চলে আসে। মানে ওই সেই একটা কথা আছে না, চ্যারিয়ট বিফোর দ্য হর্স, এটা যেন আমার রাজ্যে একটা সংস্কৃতিতে পরিণত হয়েছিল। সেইখান থেকে আমরা বেরোতে পেরেছি। এবং সুমনদা, আমার মনে হয় যে আর 3টে নয় 2টো আসন হলেই আমরা 2/3 মেজরিটি, কারণ ফলতা যার ডেমোগ্রাফিতে 70% হচ্ছে হিন্দু, সেখানে 30% মাইনরিটি ভোট নয়, মাত্র কয়েকটা গুন্ডা সেই ফলতাটাকে কন্ট্রোল করছিল মোগল সাম্রাজ্যের অস্তমিত সূর্যের মতো। তো সেটা আর হবে না মনে হচ্ছে, যে কারণের জন্য আর
আর একটা আসন পেলে আমরা 2/3 মেজরিটির দিকে যাচ্ছি। তাহলে যেটা বলা হচ্ছে ল্যান্ডস্লাইড ভিক্টরি, সকালে মনে হচ্ছিল না, কিন্তু সূর্য যত উঠেছে তত মেঘ কেটেছে এবং পশ্চিম বাংলার মানুষ এই একটা ব্যভিচারী সরকার সব রকমভাবে মানুষের বিপক্ষে দাঁড়িয়ে যে সরকার চালাচ্ছিল, গণতন্ত্রকে হত্যা করছিল, ছোট চেসেস্কু যেভাবে মাথাচাড়া দিচ্ছিল শান্তিনিকেতনের নাম করে, সেটা মনে হয় আবার চলে যাচ্ছে। এবং এটা আমি বারবার বলছি, ঔদ্ধত্য দিয়ে সেই মানে অজিত আমি তৃণমূলের প্রতিক্রিয়ায় আসবো, কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন যে 8টায় বসেছি, এখন প্রায় 2টো বাজে, একবারের জন্য আমি ওয়াশরুমে যাইনি। এতটাই উত্তেজনা, এতটাই অ্যাড্রিনালিন রাশ আমাদের নির্বাচনে থাকে। কিন্তু যাই হোক, বিজেপি অফিসে সল্টলেকে সেখানে মাছ ভাত খেয়ে সেলিব্রেশন হচ্ছে, এটাও ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ একটা চমৎকার উদাহরণ হিসেবে থেকে যাবে। হয়তো আজ থেকে 10 বা 20 বছর পর কোনো দিন, যখন 20 বছর আগে একটা ঘটনা দেখিয়েছি, 2011 দেখিয়েছি, 2005, 2006 দেখিয়েছি, তখন তো ভাবিনি 2026-এ সেগুলো রেফার্ড হবে আর আর্কাইভে সব নিখুঁতভাবে থাকবে। হয়তো আমরা ইতিহাসের মধ্যে দিয়ে যাচ্ছি, হয়তো কেন আজকের দিন ধরলে নিঃসন্দেহে ইতিহাসের মধ্যে দিয়ে যাচ্ছি। যা আমরা বলছি, যা দেখাচ্ছি, যে ছবি উঠে আসছে, এইগুলো শুধু আনন্দ আর্কাইভে স্থান পাচ্ছে তা নয়, এগুলো ইতিহাসের আমাদের অজান্তেই অংশ হয়ে যাচ্ছে, যার ফলে আমরা প্রত্যেকেই চলমান ইতিহাসের অংশ হয়ে আছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।